আমি ডার্লিং, শোনো না। আরে দিব্যাকে বলো রাগারাগি না করতে, এটা সত্যি একটা আশ্রম। ছি 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 ছি, কি হচ্ছে বলো তো এসব? জয় রাধে, জয় রাধে। রাধে রাধে করছে দেখো, যেন কতকালকার গোসাই ঠাকুর এসেছেন। এই সমু, গুরুদেবকে ডাকতো, আমি ওনাকেই জিজ্ঞেস করব আমার কি করা উচিত। আজকে আমি এই ভিগেটা ভেঙেই ফেলবো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এসব কি হচ্ছে এখানে? এত চেঁচামেচি কিসের? আর এত বাইরের লোকজন এখানে এলো কিভাবে? গুরুদেব, গুরুদেব আপনি এর বিচার করুন। আপনি বলুন আমি এখন কি করব? আপনার এই শিষ্য তো রাধে রাধে ছাড়া আর কিছু বলার ক্ষমতাই নেই। এসব কেন মেনে নেবো বলুন তো আমি? মা, মা তুমি একটু শান্ত হও না, চুপ করো প্লিজ, চুপ করো। এই তো মহা বিপত্তি হলো। হ্যাঁ সিদ্ধেশ্বর, দেখছো তো, হ্যাঁ যথেষ্ট হয়েছে। তোমার গোটা পরিবারই আশ্রমে চলে এসেছে। তুমি বাড়ি ফিরে যাও, তাহলে এদের সঙ্গে কথা বলো। এমনভাবে শান্তি নষ্ট করো না। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। হ্যাঁ গো, ইনি গুরুদেব? ইস, কি বিপদে পড়েছেন বলো তো বেচারা। দেখো সবাই সবাই কিভাবে দেখছে ওনার দিকে। গুরুদেব, আমি রাধে কৃষ্ণ নাম নেবার জন্য যদি আশ্রমে শান্তিভঙ্গ হয়, তাহলে আমি আর কোনো কথাই বলবো না। আমি মৌনব্রত অবলম্বন করব। আপনাকে বলেছিলাম না আমার পরিবারের কাউকে জানাবেন না আমি এখানে আছি? শুনলেন না তো? এখন বুঝুন, দেখুন কি জন্য আমার সংসারে অরুচি ধরে গেছে। জয় রাধে। দেখলেন, দেখলেন গুরুদেব, শুনলেন তো আপনি? সব শুনলেন? শোনো শোনো, দেখো এরকম রাগারাগি করে কোনো সমস্যার সমাধান হবে না। হ্যাঁ আমি 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 দেখছি, আমি দেখছি কি করা যায়। আর এটা তো জানো, এটা এটা রাধাকৃষ্ণের আশ্রম। এখানে গিয়ে রাগারাগি করাটা কি ঠিক মা? সমস্ত ব্যাপারটা আমাকে সামলাতে দাও, আমি দেখছি। রাইকেশ্বরী, তুমি এদের সকলকে নিয়ে যাও, নিয়ে গিয়ে প্রসাদ দাও। হ্যাঁ আমি দেখছি। চলো চলো, তোমরা অনেক কাজ পড়ে আছে, সামনে রাধাষ্টমী, এটা ভুলে গেলে চলবে না। এসো। বেটাই বেটাই শোনো, যা করা তাড়াতাড়ি করতে হবে। দাদাই নিশ্চয়ই ওই পুজোর জায়গায় যাবে। যে আমাদের দেখে দেখুক, আমরা ওখানেই গিয়ে তাদেরকে ধরবো। ওকে মা, কি করো বলো তো তুমি? তোরা কেউ আমাকে বুঝলি না রে সমু, আমার যে ভেতরে কি হচ্ছে। ও দিমা, এভাবে কান্নাকাটি করবেন না। দেখুন, আমি যা বুঝলাম, আমাদের পক্ষে দুম করে দাদাইকে কিছু বোঝানোটা সম্ভব নয়। বড় মামা, আপনার তো দেরি হয়ে যাচ্ছে, আপনাকে তো দোকানেও যেতে হবে। আপনি বরং বাড়ি চলে যান, আমরা এখানে থেকে চেষ্টা করি দাদাইয়ের সঙ্গে কথা বলার। আমার মনে হচ্ছে যে অনেক উত্তেজনা তো হলো, এবার ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করতে হবে। বলছো? হ্যাঁ। কুমুটাও অসুস্থ, আবার দোকানে যাওয়াটাও তো প্রয়োজন আছে। এরকম বিপদ ঘটবে কে জানতো বলো তো? বড়দা, তুই কেন এত চিন্তা করছিস বলতো? রাজীব বলছে তো আমরা থাকছি এখানে, তুই যা। কি বলো রাজীব? হ্যাঁ। দাদাইকে যে কি করে বাড়ি ফেরত নিয়ে যাওয়া যাবে না, আমি কিছুতেই বুঝতে পারছি না। কিরকম একটা করছে না দাদাই। এখন যদি সত্যি সত্যি মৌনব্রত নিয়ে বসে আর কারোর সাথে কথাবার্তা না বলে, তাহলে যে কি হবে আমি আমি জানি না। ভাল লাগছে না আমার। তোর কি রায়কিশোরী, তুমি এই মেয়েটিকে এখানে নিয়ে এসেছো কেন? কাল রাধাষ্টমী, আজ বড় করে পুজো, এখানে গৃহী মেয়েটিকে তুমি টেনে এনেছো? ওর কাপড় চোপড় শুদ্ধ তো? ও বৈষ্ণবী মাসি, তুমি এত বকাবকি করো না গো। এই বৈষ্ণবী দিদি আমাকে শাড়িটা দিয়েছে, আর আমার কাপড় জামা কাচাই ছিল, পরিষ্কার।
আমিও গোপাল পুজো করি, আমাকে একটু সাজাতে দেবে গো? শুধু প্রদীপ জ্বালতে পারো, ঠাকুরের আসনে হাত দেবে না। যাও। রাধাষ্টমীর আগে মহারাজ যে কি করছেন আমি জানি না। শোনো, খুব রাগি না? একটু। বলছি দাদু আসবে না গো? আসবে আসবে, সবাই আসবে, আগে গানটা শুরু হোক। আচ্ছা। মিঠাই, দাদাই কোথায়? নেই তো এখানে। মিঠাই, প্লিজ এখানে কোনো সিন ক্রিয়েট করো না, এটা কিন্তু আশ্রম। শান্ত থেকো প্লিজ। কেয়ারফুল মিঠাই, এখন একটা বড় অ্যাক্সিডেন্ট হতো এখানে। আমি দেখতে পাইনি। দেখতে পাইনি মানে আবার কি? দেখে শুনে কাজ করতে হয় তো। আশ্চর্য ব্যাপার, এক্ষুনি আঁচলটা প্রদীপে লেগে যেত। সিদ্ধার্থ, সন্ধ্যা, টেস, তোমরা একসঙ্গে? হ্যাঁ, আসলে খবরটা পেয়ে না এসে থাকতে পারলাম না, কিন্তু এখানে এসে দেখছি তুই অন্য কাজে ব্যস্ত। বাই দ্য ওয়ে, দাদাই কোথায়? মানে দাদাইকে ফিরিয়ে নিয়ে যাবার আদৌ কি ব্যবস্থা করেছিস? অন্য কাজ মানে আবার কি? অন্য কাজ মানে এখানে সবাই সেটা দেখতেই পাচ্ছে। তোষা, কেন অবান্তর কথা বলছো? সিদ্ধার্থ, দাদাই কোথায়? দাদা কি পাগল টাগল হয়ে গেছে নাকি? সেটাই তো হয়েছে। এসো সুষমা, এসো এসো, এখানে এসে বসো। হ্যাঁ, একটু বাদে কীর্তন হবে, মন দিয়ে শোনো, দেখবে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। আর মন, সকালবেলা উনি যা করলেন। তুমিও তো কিছু কম বলনি মা সিদ্ধেশ্বরকে। দেখো মা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি মনোমালিন্য হতেই পারে, তবে একটা কথা কি জানো মা, প্রেম যেখানে বেশি ঝগড়াটাও সেখানে বেশি। অত উতলা হবে না, বুঝলে রায়কিশোরী। আজ দেখছি এখানে অনেক অতিথি। হ্যাঁ মহারাজ, আজ অতিথি একটু বেশি, গৃহী অতিথি। দেরি হয়ে যাচ্ছে, রায় কীর্তন শুরু করো। কিন্তু দাদাই কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দাদাই কখন আসবে? মা, বলছিলাম কি, চলো আমরা। মিঠাই, মিঠাই এখানে এসেছে। সিদ্ধার্থ, তুই মিঠাইকে এখানে নিয়ে এসেছিস? পার্বতীতে আমাদের ব্যাপারে কি ভাববে বলতো? হ্যাঁ, তোকে তো আমি বারণ করেছিলাম। সব দিক থেকে আমরা ছোট হয়ে যাচ্ছি।
ঠাম্মা, তুমি আমায় এভাবে দূরে ঠেলে দিলে ঠাম্মা। দাদু এখানে এসেছে যেন আমি দাদুকে ফেরাতে আসবো না, এটা তুমি কি করে ভাবলে বলো? বাবা, কি নাটকটাই না করতে পারে মেয়েটা। স্যার, প্লিজ একবার দাদের সঙ্গে কথা বলিয়ে দিন না প্লিজ। আমাদের সকলেরই একটাই সমস্যা, ধৈর্যের বড় অভাব, বুঝলে? চুপচাপ বসো, কাল রাধাষ্টমী, আমাদের বিশেষ উৎসব, বুঝলে? তোমরা যা শুরু করেছো না, এখানকার বস্তুমরা আমাকে এখান থেকে তাড়িয়ে তবে ছাড়বে। তোমার দাদাই মনোব্রত ধরেছেন, তুমি জানো না? তিনি কারোর সাথে কথা বলবেন না। রায়কিশোরী, শুরু কর। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে যাও, আর রাধা বলে কেন মিছে আমারে জ্বালাও, মরি নিজের জ্বালায়, মরি নিজের জ্বালায়। কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, কৃষ্ণ বলে রাধা দুটো প্রাণের কথা কই, আর রাধা বলে এখন তাতে মোটেও রাজি নই, শরধোয়ায় মোহরি, শরধোয়ায় মোহরি। কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু, আর রাধা বলে ওহো শুনে আমি মরে গেলুম, আমায় ধরো ধরো, আমায় ধরো ধরো। কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে, কৃষ্ণ বলে পিত ধরা বলে আমায় সবে, আর রাধা বলে বটে হলো মোক্ষ লাভটি তবে, থাকার খাওয়া দাওয়া, থাকার খাওয়া দাওয়া। কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো, কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো, আর রাধা বলে তবু যদি না হতে মিশকালো, রূপ তো ছাপিয়ে পড়ে, রূপ তো ছাপিয়ে পড়ে। কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা, কৃষ্ণ বলে আমার রূপে মুগ্ধ ব্রজবালা, আর রাধা বলে ঘুম হচ্ছে না এ তো ভারী জ্বালা, তাতে আমারই কি, তাতে আমারই কি। কৃষ্ণ বলে রাধা তোমার কি বা চারু কেশ, কৃষ্ণ বলে রাধা তোমার কি বা চারু কেশ, আর রাধা বলে কৃষ্ণ তোমার পছন্দটা বেশ, সেটা বলতেই হবে, সেটা বলতেই হবে। কৃষ্ণ বলে
কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা ঝরে, যেন সুধা ঝরে। মহা বিপদ হলো তো। গিন্নি এমন ভাবে কাঁদলে হবে কি করে? না না, সংসারের মায়া আমায় ত্যাগ করতেই হবে। কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনি তো কবু, কৃষ্ণ বলে এমন বর্ণ দেখিনি তো কবু। আর রাধা বলে হ্যাঁ আজ সাবান মাখিনি তবু, নইলে আরো সাদা, নইলে আরো সাদা। কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে, কৃষ্ণ বলে তোমার কাছে রতি কোথায় লাগে। রাধা বলে এসব কথা বললেই হতো আগে, গোল তো মিটেই যেহেতু, গোল তো মিটেই যেহেতু। রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে, রাধা কৃষ্ণের মিলন হলো ঝগড়া বিবাদ শেষে। সবাই মিলে হরি বলো প্রেম ভালোবেসে, সবাই মিলে হরি বলো প্রেম ভালোবেসে। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদুবায় নমঃ, যাদুবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায় নমঃ কৃষ্ণ যাদুবায় নমঃ, যাদুবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে। ও দীপুয়া, বলছি সবাই মিলে একসঙ্গে গিয়ে দাদাইয়ের কাছে আনা দিতে হবে। দাদাই কিন্তু একটু নড়েছেন। ছাই সুষমা, শোনো মা, গুরুদেব। তোমরা এক কাজ করো, এই প্রসাদ নিয়ে সিদ্ধেশ্বরের কাছে যাও, ওর সঙ্গে কথা বলে দেখো ওকে কথা বলাতে পারো কিনা। মিঠাই মা, তোমরা দুজন কি করবে? আমি দাদাকে এখান থেকে না নিয়ে ফিরবো না স্যার। তাহলে তো রাতটা এখানেই কাটাতে হয়। বংশীধর, আজ্ঞে মহারাজ। এদের থাকার ব্যবস্থা করো। আজ্ঞে মহারাজ। আমরাও থাকবো। তোমরাও থাকবে? তা কতজন? ওই হ্যাঁ, থাকতেই পারো। তবে একটা কথা শোনো, আশ্রমে কিন্তু নিরামিষ খাবার খেতে হয়, পারবে তো? হ্যাঁ। দাদা একবার ফেরুক বাড়িতে, তো দাদা নিজেও জানে না আমি কি করবো তাদের সাথে। রাত্রে দাদু নাতি এখানে থাকবে কি করে, শোবে কি করে তুমি? মিঠাই, তোমার কি মনে হয় আমি কি এখন এইসব নিয়ে চিন্তা করার মতন অবস্থায় আছি? দাদা এটা কি আরম্ভ করেছে বলো তো? ওই রাধা অষ্টমী না কোন ডেটে স্যার বললেন, মানে ওই ধাম্মির গুরুদেব, ওই দিন কি সত্যি সত্যি দাদাই নিজের মাথা শেভ করে সারা জীবনের মতন আশ্রমাইট হয়ে যাবে? মানে আমরা দাদিকে ছাড়া বাড়িতে থাকবো কি করে বলো তো? ধাম্মির কি হবে? মানে এসব ভেবে ভেবে কেমন একটা
পাগল পাগল লাগছে জানো তো মিঠাই। এখন আর পাগল হয়তো লাভ নেই, সকলে মিলে আলাদা করে দাদুকে ধরতে হবে। কোষে কাকারা বললো তোমাকে ঘরটা দেখিয়ে নিতে, তাই দেখিয়ে নিয়ে গেলাম। চল। এ কি দাদু নাদি বসে পড়লো যে? আরে এখন বসে পড়লে হবে? প্রসাদ দেওয়ার নাম করে এখন ঢুকবো না দাদুর ঘরে? মিঠাই বিলিভ মি, এই এতদিন মানে যবে থেকে আন্টি তোমাকে নিয়ে জনাইতে ফিরে গেল তবে থেকে আজ পর্যন্ত এই পুরোটা না আমার জন্য কেমন একটা নাইটমেয়ার জানো তো। আমি তো ভাবতেই পারছি না দাদাই আমার পাশে নেই, দাদিকে ছাড়া আমি এক্সিস্ট করছি, মানে এই পুরো ব্যাপারটা না আমার কাছে কেমন একটা দুঃস্বপ্নের মতো। এরপরে নাকি দাদাই আবার সন্ন্যাসী হবে। মিঠাই তোমার কি মনে হয় আমি বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না বলে কি দাদাই এরকম করছে? তুমিও কি সেটাই ভাবো মিঠাই? আচ্ছা মিঠাই কি ভাবে না ভাবে সেটা নিয়ে দাদু নাদের এতটুকু চিন্তা আছে? তাহলে মিঠাই কি ভাবছে সেটা না ভেবে এখন ওঠা হোক। আমাদের জোর করে ঢুকতে হবে না দাদুর ঘরে, জামাইবাবুরা অপেক্ষা করছে তো, চলো। তোমাকে কি আমি এত কথা জিজ্ঞাসা করেছি? একটা সিম্পল প্রশ্ন জিজ্ঞাসা করেছি, আমি বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না বলে কি দাদাই বাড়ি ছেড়ে এখানে চলে এলো? তোমারও কি সেটাই মনে হচ্ছে মিঠাই? হ্যাঁ মনে হচ্ছে। মনে হচ্ছে? রিয়েলি? তো সেটা আগে বলনি কেন? এতক্ষণ হয়ে গেছে আশ্রমে এসে, বলবে তো আগে। বললে কি হতো? দাদু নাতির বিশ্বাসটা দুম করে পাল্টে যেত। এটাই আমি তোমাকে কিভাবে বোঝাবো বুঝতে পারছি না। জানো তো দাদাই আমার কাছে এতটা ইম্পর্টেন্ট না যে আমি দাদার জন্য নিজের বিশ্বাসটাও পাল্টে ফেলতে পারি। মানে তুমি দাদুর জন্য বিয়েটা মেনে নেবে? হ্যাঁ, দাদার জন্য আমি বিয়েটা মেনে নেব।